পূর্ব জন্মে যে ভুল করেছিস, পূর্ব জন্মে যে অন্যায় করেছিস, এই জন্মে তুই সেই একই ভুল করে যাচ্ছিস। বাবা সেই পূর্ব জন্মে অপরাধটা কি, পূর্ব জন্মে ভুলটা কি? যেদিন রাম রাবণের যুদ্ধে যেদিন ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল, এই শক্তিশালী যখন পড়েছিল বাবা, তখন সুসেন বৈদ্য, যারা রামায়ণ পড়েছেন, সুসেন বৈদ্য বলেছিল রামচন্দ্রকে, লক্ষণকে যদি বাঁচাতেই চাও তাহলে তোমাকে বিশল্যকরণী পাতা আনতে হবে। কে যাবে? তখন বলেছিল একজন যাবে। সবার মাঝখান থেকে ছুটে এলো যে হৃদয় চিরে দেখিয়েছিল বাবা রাম সীতার যুগল মূর্তি। কে দেখিয়েছিল বলতো? ভক্তপ্রবার বীর হনুমান। সেই হনুমান বলেছিল প্রভু আমি যাব, আমি আনবো বিশল্যকরণী পাতা। আজকে যাবে কোথায়? গন্ধমাদন পর্বতে যেতে হবে। তো হনুমান ছুটে গেল গন্ধমাদন পর্বত। আর গন্ধমাদন পর্বতে গিয়ে যখন পাতা চিনতে পারছে না বাবা, একেবারে পর্বতটা চাগিয়ে তুলে নিয়েছে বীর হনুমান। কারণ হনুমানের তো একটু আধটু ক্ষমতা নয়, বড় বীর। আর যেই না পর্বতটা চাগিয়ে আনছে, আনতে আনতে দেখে না বাবা পূর্ব আকাশ থেকে সূর্যদেব উদয় হতে যাচ্ছে। আর যখন সূর্যদেব উঠে যাচ্ছে, আর সূর্যদেবের বাবা 108টা নামের মধ্যে আরো একটা নামের মিল আছে আমার হনুমানের সঙ্গে। বলো তো কি? ভানুদেব। হনুমান বলছে আমি হনু আর তুমি হলেন ভানু। তো শোনো, আজকের এই সূর্যদেবের কাছে গিয়েছিল আমার এই হনুমান। কেন? কারণ এই হনুমানের এতটা ক্ষমতা ছিল, ছোটবেলায় বাবা খিদে পেয়েছে বলে লাড্ডু মনে করে সূর্যকে গিলে খেয়ে ফেলেছে। তাহলে কত বড় বীর! আর সেই হনুমান আজকের গিয়ে দাঁড়িয়েছে সূর্যদেবের কাছে, আর গিয়ে দাঁড়িয়ে বলছে এই যে তুমি হলেন ভানুদেব আর আমি হলেন হনুমান। তাহলে হনু আর ভানু দুজনের কত নামের মিল আছে। এসো না আজকে থেকে আমরা বন্ধু বন্ধু হই। আর যেই না আচ্ছা বাবা, বন্ধু হতে গেলে তো বাবা একবার আলিঙ্গন করতে হবে, একবার হৃদয়ে ধরতে হবে। তাহলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। এসো এসো বলি একেবারে তুমি হৃদয়ে এসো। আর যেই না কোলাকুলি করতে গেল, অমনি ভানুদেবকে নিয়ে আমার হনুমান কি করেছে? কায়দা করে কক্ষের ভিতরে লুকিয়ে রেখেছে। আর যেই না কক্ষের ভিতরে লুকিয়ে রাখা, সূর্যদেব তো ছটফট করছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। হনুমান বললেন শোনো, তুমি একজন দেবতা আর আমি হলাম একজন ভক্ত, তোমার থেকে আমারও শক্তি কম নয়। এইবার বললেন হে সূর্যদেব, কিছুক্ষণের জন্য তুমি একটু ধৈর্য ধরো। আজকে তুমি যদি উদয় হও তাহলে আমার ছোট ঠাকুর লক্ষণ আর বাঁচবে না, যার জন্য ক্ষণকাল তোমাকে অপেক্ষা করতে হবে। এইবার কক্ষের মধ্যে নিয়ে এইবার গন্ধমাদন পর্বতটা নিয়ে যেই না রেখেছে, সূর্যদেবকে কক্ষের মধ্যে রেখে দিয়েছে। আর আমার রামচন্দ্র দেখা মাত্র চমকে সর্বনাশ! হনুমান তোমাকে তো আমি বলেছি পাতা আনতে, পর্বত নয়। বলে প্রভু আমি তো পাতাটা চিনতে পারছি না, আর চিনতে পারলাম না বলে আমি পর্বতটা জাগিয়ে এনেছি, বা তুমি চিনে নাও। এইবার সুসেন বৈদ্য পর্বতে উঠে বাবা বিশল্যকরণী পাতা নিয়ে ভালো করে রসটা নিগড়ে নিয়ে লক্ষণের বদনে দিয়েছে। যেই না লক্ষণের বদনে দেওয়া, লক্ষণ প্রাণ ফিরে পেয়েছে। আর যেই না লক্ষণ প্রাণ ফিরে পাওয়া, সঙ্গে সঙ্গে লক্ষণ প্রাণ ফিরে পেয়ে দাদার দিকে তাকিয়ে বলছে হে দাদা গো, তুমি যদি জগতে মনে করো এই পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারো, তাহলে তুমি পারতে না
আমায় ভালো করে দিতে কি প্রয়োজন ছিল? গন্ধমাদন পর্বত থেকে বিষণ্ণ করলি পাতা আনবার। কথাটা শুনে বলে উঠেছিল আছে, কারণ যদি না থাকে তাহলে আমি তো এই বিষণ্ণ করলি পাতাটা আনতে বলি না। তাহলে কারণটা কি? ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত ভক্ত বড় ভালোবাসি। কেন কথাটা বললেন? তাহলে কোন ভক্তের কথা? সেই যে সবরি বসে বসে আমি ভক্ত ভক্ত বড় ভালোবাসি। কারণ কোন ভক্তের কথা বললেন? সেই যে চন্ডালিনী সবরি প্রতিদিন নিরজনে নয়নের বাড়ি বর্ষণ করে। সবরি কি করে? গাছ থেকে ফল পাড়ে। যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে নেয়, আর যেটা সুস্বাদু ফল যেটা মিষ্টি ফল সেটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখে। দেখতে দেখতে সেই ছোট্ট সবরি জন্মেই মাকে হারিয়েছে। 6 বছর বয়সে বাবা হীরা চন্ডালকে হারালো। আর সেই সবরি বার্ধক্য দশায় চুল পেকে সাদা হয়ে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, নয়ন জলে বক্ষ যুগল ভাসে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বাবা সবরির কান্নার একদিন অবসান হলো। নয়ন জলে মুখ ভাসিয়ে যখন কাঁদছে, আর ওই যে খাওয়া ফল যেগুলো খেয়ে খেয়ে রাখে বাবা, কোনোটা পচে যায়, কোনোটা পোকা হয়ে যায়, কোনোটা নষ্ট হয়ে যায়, আর যেটা শুকিয়ে যায় সেটা আমার প্রভুর জন্য তুলে রাখে। একদিনের সবরি ডাকতে ডাকতে সেই ডাকার অবসান হলো। রামচন্দ্র আর লক্ষ্মণ দুই ভাই সবরির দরজায় এসে দাঁড়িয়েছিল। এসে ডাক দিয়েছিল, সবরি সবরি। কে আমায় সবরি সবরি বলে ডাকলো? আমিটাকে? আমি হলাম তোর রঘুপতি রামচন্দ্র। প্রভু এসেছো, এই কাঙালির ডাক তুমি শুনতে পেয়েছো? ভগবান দুয়ারে এসেছে। মাইরা বলেন তো, ভগবান যদি দুয়ারে আসে তাড়াতাড়ি করে আপনারা আমরা কি করব? বসবার জায়গা দেব, তারপরে পা ধোবাবো, তারপরে সেবার ব্যবস্থা করব। কিন্তু সবরি যে বসতে দেবে, সেই বসতে দেওয়ার জায়গাটুকু নেই। তাহলে বসতে দেবে কি? জঙ্গল থেকে কিছু শুকনো পাতা কুড়িয়ে এনেছে, পাতা বিছিয়ে দিয়েছে। প্রভু বসো, তুমি তো আমায় কাঙালি করে জন্ম দিয়েছো, তুমি তো আমায় ভিখারি করে জন্ম দিয়েছো। তাহলে একবার কৃপা করে, একবার দয়া করে তুমি আমার দুবারে বসো। দয়া এতদিন পরে বুঝি এই অভাগীরে তোমার মনে পড়ি। চরণ ধোয়াবে কি দিয়ে গো? ঘটি আছে যে জল দিয়ে ধোয়াবে? তা তো নেই। তাহলে কি দিয়ে ধোয়াবে? রামচন্দ্রের চরণ যুগল সবরি বক্ষে তুলে
খাল বিল নদী নালার জল নয়, রামচন্দ্রের চরণ যুগল সবরি বক্ষে তুলে নিয়েছি। বক্ষে তুলে নিয়ে মাছিকে জগতের জল নয়, সবরীর চোখের জল আপনাদের আমাদের মতো পড়ছে না। চোখের জলে আজকের চরণ যুগল ধৌত হয়ে যাচ্ছে। দয়া প্রভু আমার বলিতে কিছু বলো কি দিয়ে তোমার সেবা আঁচলে দিয়ে পা মোছালে যদি ব্যথা লাগে, সবরই মাথার কেশটা খুলে দিয়েছি, চরণ যুগল মুছিয়ে দিয়েছি। রামচন্দ্র বলছে, সবরী আমায় কিছু খেতে দিবি মা, বড় খিদে দিয়েছে। দেন আমায় কিছু খেতে। দেবে কি গো? সেই যে অর্ধেক করে খাওয়া পোকা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, কোমর ভেঙে গেছে। তো ভগবান সময় এলো না, সবরের যখন সময় চলে গেল তখনই এসেছে ভগবান। আজকে সবরই কি করেছে? সেই উচ্ছিষ্ট ফল কাকে করে তুলে এনেছে, এনে বাবা ভগবানের বদনে দেবে। হাত পাচ্ছে, কোমর ভেঙে গেছে। তো আমাইরা এই আপন যদি থাকতে হয়, ওই একজনই আপন আছে। আপন যদি থাকতে হয়, একজনই আপন আছে। আর একটা কথা বলে যাই বাবা, ভগবানের কাছে প্রার্থনা করবেন, দয়াল যদি জীবনকালে দেখা না দাও, অন্তত মরণকালে তুমি আমার দর্শন দিও। আর এই আরতিটা যদি তুমি ভগবানের কাছে করতে পারো, ভগবান অবশ্যই তোমার কৃপা করবেই করবে। যদি সবলে তুমি দেখতে পাচ্ছ না, অন্তত বার্ধক্য দশায় সে তোমাকে দেখা দিতে বাধ্য। ওই জন্য কি বলছে জানেন? এক ভক্তের আদেশ এই গানটার জন্য, ওই জন্য গাইছি। আপনা হতে জানে কে কোনা তুমি আছো তারি আপনা হইয়া জানে হোরা তুমি আছো তারি সবে মিছে কথা ভাবিছ যে সবে মিছে কথা ভাবিছ যে ব্যথা বড় ব্যথা লাগে মরমে। কেন বঞ্চিত আমার চরণে, কেন বঞ্চিত আমার
আশা করে বসে আছি তো জীবনে না মরণে আমি বড় আশা দয়া বসে আছি জীবনী না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে পথের ধুলা অন্ধ দেখেছি বন্ধ পথের ধুলা আমি দেখি কি খেয়া বাড়ি বসে কটবলে পাপি পারে বসে করবলে পাপি কেন ডাকো দিল সজনে কেন বঞ্চিত হওয়া চরণে কেন বঞ্চিত হওয়া চরণে তাই যদি নাহি হবে গো চাতকি তারণ তড়িত তাপিত অকুলে তুলিয়া লখ তাই যদি নাহি হবে গো পাতকে তরিতে তাপিত অকুল তুলিয়া লবে গো কেন বঞ্চিত হওয়া চরণে বঞ্চিত হওয়া চরণে সেই সবরই নয়ন জলে বুকু ভাসিয়ে কাঁদছে প্রভু সময় থাকতে এলে না আর অসময় হলো তখন এলে ভগবান বললেন ভক্ত যখন আমার কাছে আসতে পারে না আমি চলে যাই ভক্তের কাছে ভগবান মাথাটা নিচু করেছে আর ওই ফলটা যখনই দিতে গেল পাশে লক্ষণ হাতটা ধরে ফলটাকে কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছে। যখনই ফেলে দিল তখনই সবরই নয়ন জলে কেঁদে বলেছিল লক্ষণ আজ আমি চন্ডালিনী আমি ছোট জাত বলে আমার মুখে থুতু লালা লেগে আছে বলে তোর দাদার বদনে দিতে দিল তবে লক্ষণ আমি যদি একদিনের জন্য রামচন্দ্রকে ভজন করে থাকি আমিও তোকে অভিশাপ দিলাম এই ফল যেখানে পড়লো সেখানে একটা গাছের জন্ম হবে আর ওই গাছের পাতার রস না হলে যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি ওই রস না হলে তুই কোনোদিন বাঁচবি না বাঁচবি না বাঁচবি না আজকে তাই রামচন্দ্র লক্ষণকে বলছে লক্ষণ আমি ভক্ত বড় ভালোবাসি সবরীর কথা রাখতে সবরীর মান বাড়াবার লাগে আজকের তোমার এই শক্তি সে আমি পারতাম ভালো করতে কিন্তু তাহলে ভক্তদের কথার খিলাফ হয়ে যেত
আমি মিথ্যাবাদী হতে পারি, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। আমার কথার খিলাফ হবে, কিন্তু আমার ভক্তের কথা জীবনে খিলাফ হবে না। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে ভগবান বলেছিল অস্ত্র ধরবে না, আর ভীষ্ম বলেছিল আমি তোমাকে অস্ত্র ধরাবো। ভগবান বাধ্য হয়েছিল, ভীষ্ম এমন বাণ নিক্ষেপ করেছিল, ওই বাণটা অর্জুনের বক্ষে এসে লাগলে অর্জুন বাঁচত না। কিন্তু ভগবান প্রতিজ্ঞা করেছে আমি অস্ত্র ধরবো না। কি করবে? ভীষ্ম বাণ ছেড়েছে, তাহলে রক্ষা করতে হবে ভক্তকে। ভগবান বাধ্য হয়ে ওই রথের একটা চাকা খুলে নিয়ে ভীষ্মের বাণের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে। ভীষ্ম হেসে বলেছিল কি ব্যাপার কৃষ্ণ, তুমি তো বলেছিলে কুরুক্ষেত্রের মাটি অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান হেসে বলেছিল ভীষ্মদেব, আমি জগৎকে দেখাতে চাইলাম ওরে জগৎ আমি মিথ্যাবাদী হব, আমার কথা খিলাফ হবে, কিন্তু যেন আমার ভক্ত কোনদিন মিথ্যাবাদী না তাই আমি যে ভক্ত একবারে জাগ রাধে, বারে বারে যখন বলছে রাধে একবারে জাগ, আর গগনে বেলা নাই, কখন প্রভাত হয়েছে, পূর্ব আকাশে সূর্যদেব উদয় হয়ে গেছে, রাধে একবারে জাগ। দরজায় দাঁড়িয়ে আছে ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সবাই। জাগো রাধে বিশ্বভানু একবারে যা। হঠাৎ দেখলো বাবা পূর্ব আকাশ থেকে সূর্যদেব উঠে যাচ্ছে, আর তাই দেখে বৈষ্ণব মহাজন কি বলছে জানো? অকরণ পুন বালয় অরুণ উদিত মোদিত কুমুদ বদন রে অকরুণ পুন বালরুণ উদিত মোদিত কুমুদ বদন রে চমকে চমকে চঞ্চল পদ মেলে সাধন চমকি চুম্বি চঞ্চরি বহু মিলিক সাধন সাজে অতরে বালকের সভা গেল না রে। তোর বালকের সভা গেল না রে। বলি ওরে 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 ও তোর বালকের সভা গেল বলি ওরে 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 বলি ওরে 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 বলি ওরে 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 হঠাৎ দেখলেন বাবা পূর্ব আকাশ থেকে সূর্যদেব উঠে যাচ্ছে, আর সূর্যদেবের একটা নাম হলো অরুণ। সূর্যের একটা নাম হলো অরুণ না? তা যেই না পূর্ব দিক থেকে সূর্যদেব উঠে যাচ্ছে, পদাবলিতে বলছে বাবা অকরুণ পুন। পুন শব্দের অর্থ হচ্ছে পূর্বজন্ম। ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাই বলছে ওরে অরুণ, তোর সেই পূর্ব জন্মে
সেই বালকের স্বভাবই এখনো তোর গেল না। তাই আজকে ললিতা বিশাখা ইন্দুরেখা চন্দ্রলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী অষ্টসখী সবাই বলছে কি জানি সাজনী রজনী ঘন ঘোষিত ঘর রে আর কি জানি সাজনী রজনী ঘো ঘো ঘনা ঘোষিত ঘর রে কত জানে চিত্ত দামিনী কামিনীর কোলা আর কত জানি চিতোরামিনী কামিনীর কুলারে রাই জাগরা জাগো আজকে যেই না সখীগণ সবাই মিলে চঞ্চল হয়ে উঠেছে রাধে তুই একবারে যা এভাবে তো ডাকছি রাধারানী উঠছে না তাহলে একটা কাজ করি বনের পশু পাখিদের খবর দিই আর 10 দিক থেকে সবাই ডেকে উঠেছে ফুকারো তো হাত সহগত অবজ মহা সমলোক রে ফুকারত হত সহগত অবজাগর সব হলো রে আবার সুখ সারি পিকো কাকলি নিধনে ভরিলাজি আর সুখ সাধিব প্রিয় কাকলি ধুমন ভরি গাজে সবাই বনের চারদিক থেকে খবর দিয়েছে ভ্রমর ভ্রমরি ময়ূর ময়ূরী সবাই যখন খবর পেয়েছে সবাই তো ঘোর বিপদে পড়েছে বিপদে পড়ল যুবতী বৃন্দ বিপদে পড়ল আজ গুরু জাগতি কহব মন্দ বিপদে পড়ল জীবনী গুরু জগত কহব জগদানন্দ সরস বিরস রসবতী রসনা জগদানন্দ সরস্বতী রসবতী রসরাজে বলি রাহি জাগরাই নয়নের জলে আমার বাপনে বাপতি ডালে বসে যখন মুখ দিয়ে আওয়াজ করে কপত কপতি মানে কি গো পায়রা তাই না কপত কপতি মানে একটা পুরুষ পাখি একটা স্ত্রী পাখি স্ত্রী পাখিটা যখন মুখ দিয়ে আওয়াজ করছে পুরুষ পাখিটা বলছে কপতি তোমার কয় পতি কেন তুমি ডাকছো তুমি কি জানো না একেবারে যদি আমার বিনোদিনী জেগে যায় আবার ফিরে যেতে হবে তার বাদের ঘরে তুমি তো নারী নারী হয়ে নারীর বেদনা বোঝো না নারী হয়ে নারীর জ্বালা বোঝো না নারী হয়ে নারীর কষ্ট বোঝো না
কেন তুমি ডাকছো, কেন আওয়াজ করছো? চুপ করো কপতি। কপতি বলছে, কপ তুমি হাজার বারো যদি নিষেধ করো, তথাপি আমি ডাকবো কেন? আমি নারী হয়ে জানি নারীর বেদনা কত। তুমি বোধহয় জানো না, আমার বিনোদিনী জেগে যদি না যায়, এই সমাজে এই পাড়া প্রতিবেশীরা তাকে বলে কলঙ্কিনী। না জানি আরো কত কলঙ্কিনী দেবে। তাই আমি নারী, আমি বুঝি ওর বেদনা কত, আমি ডাকবো। কপতি বলছে, ডাকো তুমি, তাহলে তাহলে থাকো তুমি এখানে, আমি তোমার সঙ্গ ছেড়ে চলে গেলাম। কপতি হেসে বললেন, কপ আমি তো জানি তুমি হলে আমার দুদিনের পতি। যতদিন আমার এই যৌবন আছে ততদিন তুমি আছো, যেদিন আমার এই যৌবন খানা চলে যাবি, চলে যেদিন আমার সত্য হয়ে দাঁড়াতে পারব না, যেদিন আমি সংসারের কোনো কর্ম করতে পারব না, সেদিন সংসারে আমি আবর্জনা হয়ে যাব। কপ জগতে যদি দুই পতি হয়, তুমি হলে আমার দেহ ভোগের পতি, আর একজনই আছি আমার জগতে পতি। যদি জগৎপতির চরণে একেবারে কেউ আশ্রয় করি, তাহলে নিজ পতি যদি ছিড়ে যায়, আমার এই জগৎপতি তাকে রক্ষা করে। তাই বলবো, হরি বল। যে জন চরণ যুগলে আশ্রয় করে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই দিদি ভাই আমার রাধারানীর চরণে 500 টাকা দান করেছেন। কি চন্দ্রা সরকার, বাড়ি কোথায়? শান্তিপুর নদিয়া থেকে এসেছেন। আমার রাধারানীর চরণে গোবিন্দ সেবায় আজকের 500 টাকা দান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। তো আজকের মায়েরা, যখনই আমার কপত কপতি দুজনে কথোপকথন করছে, সঙ্গে সঙ্গে আমার কপত কপতি দুজনে বসে আছে ডালে। এমন সময় লীলার পাশে ভাবুক মনে মনে করছি, আর তো ঘুমাতে দিলে হবে না, এইবার আমার রাধারানীকে জাগাতেই হবে। আর রাধারানীকে জাগাবার জন্য আজকের বাবা লীলার পাশে বৈষ্ণব মহাজন আমার রাইধনীকে জাগাচ্ছেন। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই মিলে জাগাবো। চলেন দেখি, আর তো ঘুমাতে দিলে হবে না, একটু সবাই মিলে জাগিয়ে নেই। রাই জাগো না, জাগো বলে সুখ সারি বলে,
গেছেন আর জেগে গিয়েই আজকের প্রাণ গোবিন্দ স্বয়নে আছেন, কারণ সখীরা রাধারানীকে জাগাতে পারে, এইবার গোবিন্দকে জাগাতে একজনই পারে, তিনি হলেন আমার শ্রীমতী রাধারানী। তো মাইরা জয় রাধে। শুধু ভক্ত চরণে নিবেদন, মায়েরা এই তো আজকে আমাদের দিনটা শেষ, আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো এই 1 বছরের ভিতরে কে থাকবো আর কে চলে যাব এর গ্যারান্টি তো কেউ দিতে পারবো না। তো যাই হোক, যে কজন ভক্ত আছেন আপনাদের চরণে একটা নিবেদন, আমি শেষ দিনের শেষ কীর্তনিয়া হয়ে আপনাদের কাছে একটু ভিক্ষা প্রার্থনা করছি, আমার দাদা ভাইদের হয়ে, কমিটি দাদা ভাইদের হয়ে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, এই ভিক্ষার আঁচল আমি পেতে একটু দাঁড়িয়েছি। যদি কেউ পারেন আমার এই দাদা ভাইদের নাম যজ্ঞানুষ্ঠানে কিঞ্চিৎ দান করবেন, আপনাদের দান যেন একদিন মহৎ দানে পরিণত হয়। কারণ ভগবানের কাছে যদি কেউ কিছু দেয় সে দান কোনোদিন বৃথা যায় না, কোনো না কোনো দিন এই দান একদিন ভব পারাপারের দান হয়ে এসে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে। স্বর্গীয়া কামনাদের আত্মা শান্তি কামনায় স্বামী কালীপদ দে গোবিন্দ সেবায় 200 টাকা দান করলেন। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। মাইরা আর যদি কেউ থেকে থাকেন একটু কৃপা করে আগিয়ে আসেন, কারণ এই যেমন ভাইরা ইউটিউব করছে না, আপনাদের তো অবশ্যই দেখা যাবে, কারণ আপনারা কে কি দিলেন গোবিন্দ সেবার জন্য। এটা সারা জীবন আপনি যদি পৃথিবী ছেড়ে চলেও যান, এটা কিন্তু চিরস্থায়ী হয়ে গেল যে কোনো না কোনো দিন আপনি গোবিন্দ সেবার জন্য কিছু দিয়েছেন। যদি কেউ পারেন একটু আগিয়ে আসেন। আমার এই কৃষ্ণা দিদি ভাই 500 টাকা গোবিন্দ সেবার জন্য আজকের কুঞ্জ বর্ণনা আসরে দান করেন। কি নাম? প্রসেনজিৎ হালদার বাবার আত্মা শান্তি কামনার্থে 200 টাকা ভগবত সেবায় দিলেন। 51 টাকা দান করলেন এক ভক্ত, নাম বলতে ইচ্ছুক নয়। তো যাই হোক, রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। হরি বল। আর যদি কেউ থেকে থাকে আসেন বাবা। আচ্ছা ও কি নাম বাবা? নাম বলা বারণ। বাবা 50 টাকা দিলেন, আরেক বাবাটা 50 টাকা ভগবত সেবায় দিলেন। আচ্ছা কি বলবেন? কি বলছেন? এই 11 তারিখে ডেট নেই তো? না না, এক জায়গায় কথা হয়ে আছে, কালকের ফাইনাল হবে। বলো বলো। জয় রাধে। আমার কমিটি দাদা ভাইরা জানতে চাইছে সামনের বছর এই তারিখে আমাকে হরিবাসরে ঘোষণা করতে হবে, আমি আসবো, কিন্তু এই মুহূর্তে আমি ফাইনাল দিতে পারছি না, কারণ এক জায়গায় কথা হয়ে আছে। তো যদি সেটা ক্যান্সেল করতে পারি আমি চেষ্টা করবো আসবার জন্য, কারণ এক দিদি ভাই দিনাজপুর থেকে তিনি ডোনেট করবেন বলেছেন। কি নাম বলে? মামনি হালদার, তিনি 50 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। কবিতা কাদলামানি থেকে এসেছে কবিতা হালদার, তিনি ভগবত সেবায় 501 টাকা দান করলেন। আমার বাবা ঠাকুর 20 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। আর যদি কেউ থেকে থাকেন মা একটু উঠে আসেন, কারণ এই দান আপনাদের জীবনে একদিন মহৎ দান হয়ে দাঁড়াবে। 50 টাকা আর এক দিদি ভাই দিলেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। আমাইরা এতজন আছেন, আজকে কালকে থেকে আর এই মৌমিতা জ্বালাবে না। মনে মনে করছে খুব মেয়েটা জ্বালাচ্ছে, কালকে থেকে আর জ্বালাবে না, কালকের এখানে কেউ জ্বালাবে না। নাম বলতে চাইছে না, ভক্ত 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। তো আর যদি কেউ কিছু পারেন মাইরা একটু আগিয়ে আসেন,
একটু দানের হাত একটু বাড়িয়ে দেন, কারণ আপনাদের দান না নিলে এই হরিবাসরটা তো দীর্ঘস্থায়ী করা যাবে না, পরবর্তী দিনে চালানো অসম্ভব হয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে এই অধম কীর্তনিয়া করো জোরে নিবেদন করলেন, একটু আগে এসে কিছু কিছু কোনো চাহিদা নেই যে এত দিতে হবে। কি নাম মাই? নাম বলার ইচ্ছা নয়, 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। আর যারা আসতে পাচ্ছেন না তাদের কাছে আমার এই দিদি ভাই বা আরো দিদি ভাইরা দাদা ভাইরা আছে, যাবেন, যার যেমন সামর্থ্য আপনারা ওদের আঁচলে দান করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ছোট ছেলে আমার এখানে অনিমেষ দাদা ভাই কীর্তন গায়, আমাদের খুব কাছের মানুষ, খুব পরিচিত। আর অনিমেষ দাদাকে আপনারা চেনেন, তো আমাদের ওদিকেও কীর্তনে যায়, আপনাদের খুব কাছের মানুষ, তারই সন্তান। খুব ভালো আশীর্বাদ করি যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, কিছু হোক না হোক যেন ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, একটু আলোচনা করি কি করা যাবে বল। বুঝতে পারছি আমি সব। আচ্ছা 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 চেষ্টা করবো, আমি চেষ্টা করবো। যে ডেটটা দেওয়া আছে তো আমার একজনকে দেওয়া আছে, আমি চেষ্টা করবো আসবার জন্য। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তো মায়েরা যারা যারা আসতে পারছো না তাদের কাছে আমার দিদি ভাই যাচ্ছে, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আপনারা একটু দেন, কেমন? যারা উঠতে পাচ্ছেন না সবাই, ছোট্ট ছেলে 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। আজ এই উঠে আসে বিনোদিনী হেরি শেষ রঙজনী, উঠিয়া আসে বিনোদিনী, উঠিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী, হেরি শেষ রজনী, চমকিত জানি মাহানে চাঁদ রেগে সখী, চমকিত চারি মান যায়, হে সখী, চমকিত জানি মাহানে চাঁদ রেগে সখী, চমকিত চারি মান যায়, হে সখী, মনে দে সংকেত পান তুই বইলে রামনি, মনে দে সংকেত বাণী, তুহু কইলি রামনি, পদ চাপি পদ চাপি বধূরে জানাই, রে সখী। আসে। ও মায়েরা সকালবেলা করে উঠে প্রত্যেকে স্বামীর পায়ে প্রণাম করো তো। আচ্ছা আমার মায়েরা বলতে পারবেন, আমার বাবারা ঠিক বলতে পারবে, বলো তো বাবা, সকালবেলা করে উঠে আমার মায়েরা সবাই প্রণাম করে তো আপনাদের পায়ে? কি মায়েরা? ভাইটি বলছে কে কার করে তার ঠিক নাই, করে? বা আমার এক বাবা ঠাকুর হাত তুলে বলেছে প্রণাম করে। তো মায়েরা এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়, কিন্তু যারা সতী নারী হয় তারা প্রত্যেকদিন সকালবেলা করে উঠে আগে পতির পায়ে প্রণামটা করে, কেমন? আচ্ছা মায়েরা এগুলো না করো, পতিকে আগে খেতে দিয়ে তবে খাও তো? বলে হ্যাঁ এটা মোটামুটি হয়, কিন্তু তার আগে 2-4 বার খাওয়া হয়ে যায়। কিন্তু মায়েরা রাধারানী জগৎকে শেখাচ্ছে যদি গুরুজন ঘুমায় কি করে ডাকতে হয় গো? কি গো ওই রকম করে ডাকে? কি গো এখনো মশের মতো ঘুমাচ্ছ, বাজারে যেতে হবে না? অনেকে মেয়েরা আছে না এইরকম করে ডাকে, কিন্তু না, এইরকম করে ডাকলে না হঠাৎ স্বামীর হার্ট ব্লক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হরি বল। কখনো ওরকম করে ডেকো না, ডাকতে যদি হয় রাধারানী শিখিয়ে দিচ্ছে, দেখো পদ চাপি মধুরে জাগা রেগে সখী, পদ চাপি বধূরে জানাই, হে সখী, জাগো জাগো পদ
আরে কি আমার গোবিন্দ গো থাকিতে পারে ভগবান আমার ছলনা করে যেই না চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে আছে। এগো কটা বাজে? ও মাইরা আমি টাইম জানতে চাইলাম না, এই 11টা 10 বাজে, এখনো কি ভগবান মনে হয় ঘুমাচ্ছে? ধুর, সে বেটা ঘুমায়নি, কখন উঠে পড়েছে। তাহলে আমরা এগুলো কি করছি? বাচ্চাকে জগতে বাবা ভগবান চোখ দুটো বন্ধ করে আছে, কিন্তু ভগবানের কান দুটো খোলা আছে। কেন গো? ভক্ত কি কীর্তন গাইলো, ভক্ত কি কীর্তন শুনলো, সেটাই আমার ভগবানকে নিজে কানে শুনতে হবে। চোখ দুটো বন্ধ মানে কপট নিদ্রায় আছে। তাহলে কপট নিদ্রায় যে মানুষ থাকে, মানে যেটা জেগে ঘুম, দেখবেন মায়েরা যারা জেগে তাকে 1000বার ডাকবে তবু যেন কানে শুনতে পেয়েও পাচ্ছে না। আমার ভগবানেরও কন্ডিশনটা ঠিক তেমন হয়েছে, জেগে আছে তো, ও তো ঘুমায়নি। এইবারে রাধা রানীর চোখের জলে যখন গোবিন্দ চরণে পড়েছে, আর গোবিন্দ চরণে যখন পড়েছে, আর গোবিন্দ আমার থাকতে পারে? ও মাইরা, সবার কথা বলা হলো, কিন্তু যার জন্য আমাদের এত সুন্দর করে কীর্তন গাওয়া, যাদের জন্য আজকের আমাদের মতো কীর্তনিয়ারা এত সুন্দর করে গাইতে পারে, শুধু কিন্তু আপনাদের জন্য নয়, কীর্তনিয়ার জন্য নয়, তাহলে বলো তো কার জন্য? যে সাউন্ডটা দিচ্ছে, তাই না? এই যে মাইকটা চালাচ্ছে, যে সাউন্ডটা দিয়েছে বাবা, খুব সুন্দর, অপূর্ব, এত সুবাসিত জমালানি পাবন ধমালা, সুবাসিত জমালানি পাবন ধমালা, নেতের অঞ্চল দিয়া চাঁদ মুখ মশালো, গোবিন্দ আমার এবারে জেগে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, আর হাত মুখ ধুইয়ে মানে যেমন পাগলেরা ছোটাছুটি করে, ঠিক সেইভাবে ঘুম থেকে উঠে চারিদিকে শুধু খোঁজাখুঁজি। আমা বলো তো কি খুঁজছে? আমা খারাপ বলেনি, ওটাও তো মোবাইলের কাজ করে, করে না? এখন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ হয়েছে, আর ওই ভগবান কি কত বাসিতে ফু দিত না? রাধারানী জলের কলসি ভর্তি জল ফেলে যদি একটু কালা বদন দেখা হয়, চলে যেত না? তাহলে ওটাও একটা মেসেজের কাজ হতো, তাই না? তো আজকে কি করেছে দেখেন, ঘুম চোখটা খুলে বাবা চারিদিকে শুধু ছোটাছুটি করছে। কেন গো? কালকে রাত্রিবেলা যারা রাসলীলা শুনেছেন মনে আছে তো? আজ মুরলি লোকানো সামনে চারি পানে যায়, আজ মুরলি লুকানো চারি পানে যায়, হাই হাই আমার বাঁশিটি গেল, হায় হায় আমার বাঁশিটি গেল, হাই হাই আমার বাঁশিটি গেল। হায় হায় আমার বাঁশিটি গেল। এই যে কাল রাত্রিবেলা গোবিন্দ আমার নাচে হেরে গিয়েছিল, আর বাঁশিটাকে নিয়ে চুরি করে রেখেছিল ললিতা। সকালবেলা ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারিনি, আর উঠে দেখতে পাচ্ছে বাঁশি নেই। আর বাঁশিটাই তো সব, কালারে বাঁশি তোরে দেব যমুনা ভাষা, কালার বাঁশি রে তোরে দেব যমুনাই ভাষা, কালার বাঁশি রে তোরে দেব যমুনাই ভাষা, কালার বাঁশি আবার ধর্ম করণ সকলি গেল,
খুঁজছে। সঙ্গে সঙ্গে ললিতা সখী কি করেছে জানো? হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। বাঁশি পেয়ে উঠিল নাগর বড় দিনের আগে। কেন দাহাসেতে কহে বলিহারি যায়। এমন দোহার প্রেম কভু দেখি না। উঠিল নাগর তাই বগুড়ো হরি বল, হরি বল, হরি বল। উঠিল নাগর বড় দিনের আগে। এই না গোবিন্দ আমারে জেগে গিয়েছে। রাধা রানীকে বক্ষে জড়াইয়ে ধরে রাধা রানীকে বললেন, রাধে গো তুমি ফিরে যাও বাদিনী ভাই, আমি চলে যাই গোষ্ঠ গোচরণ। রাধা রানী বললেন, বধূকে আমার দেহ বিদায়, আমি মনটা রেখে দিলাম তোমার চরণে। মনটা রেখে দিলাম। রাধা রানীকে বললেন, রাধে গো ও গয়া প্রেম প্রেমময়ী, আমি নিজের হাতে তোমার নয়নে কাজল দেব, সীতাতে সিঁদুরি দেব, কপালে চন্দন, চরণে জবাব করিয়ে দেব। রাধা গো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রতি জনমে জনমে তোমারই ওই চরণে দাসে হোনা। চরণের ধারে ধারে আলতা নয়, কৃষ্ণ নামে লিখে দিল। ও রাধে, যখন মনে হবে আমার মুখ তুমি দেখতে চাও না, মানে আমার সঙ্গে যখন অভিমান হবে, আমার উপর রাগ হবে, আমার দিকে তাকাতে হবে না। চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে, চরণের দাস চরণে রইলা। জয় জয় রাধে, ধুয়ে মুছে ফেলো না। রাধে তোমার চরণে চরণে রইলা, যেন ধুয়ে মুছে ফেলো না। রাধারানী আমার গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে সবে একটা পা ফেলেছে, সঙ্গে সঙ্গে বাবা যেন কেউ অদূর থেকে কে যেন একজন ডাক দিল। এই রাধারানী গোবিন্দকে ছাড়া কাউকে ভালোবাসেনি, কিন্তু আজকের হঠাৎ কে যেন অদূর থেকে ডাক দিচ্ছে। কি ডাক? রাধে গো রাধে গো, একবার সারা দাও রাধে, একবার সারা দাও। রাধে গো উলুধ্বনি মাইরা রাধে গো, একেবারে সারা দাও রাধে, একেবারে সারা দাও। রাধে রাধে বলে ডাকছে, কিন্তু সেই রাধা নামটা যখন করছে, শ্যাম সাহবের মরালিনী রাধে
কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে গাম্ভীর্য শালিনী রাধে প্রেম সায়নের মনালিনী রাধে এই যে তোমার আর আমার ভালোবাসা কবে কাটার জন্য শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে পরাণে পরাণে রে রাধে গো কি জানে কি লাগি হবে কি গরল ভেনে ভেনে মরি রে আমি শিশুকাল হতে ওরা তোমার সহিতে পরাণে পরাণে কি জানি কি লাগি কবে কি গড়ালো ভিনি ভিনি কোটে নিতাই হরি বল হরি বল হরি বল একেবারে সাদা রাধারানী বললেন বধূ তোমাকে ছাড়া কাউকে ভালোবাসলাম না কিন্তু ওই টুকটুকে ফর্সা মানুষ আমাকে রাধে বলে ডাকছে কেন তাহলে কি আমি বিচারিনী হলাম বলে না রাধে কান খুলে শুনে না ওটা অন্য কেউ নয় ওটা আমি আর বাবা এই রাধা গোবিন্দ জাগাবার পরে হয় নগর ভ্রমণ গোবিন্দ আমার জেগে গিয়ে রাধারানীকে বলে দিয়েছিল রাধে ওই নামটা আমি ধরবো কবে জানো তেজি কালো বড় কটিব ধারণ মাইরা এগুলো কিন্তু কোনো গান নয় মহাজনী পদাবলী এই পদাবলীটা লিখেছে বাবা নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র প্রভু কত সুন্দর কথা দেখেন গোবিন্দ আমার রাধারানীকে বলছে রাধে মানে আমি কালো রূপটা ত্যাগ করে দেব তেজি কালো বরণ আমি করিব ধারণ তোমার অঙ্গের কানন তেজি কালো কোটিব ধারণ তোমার অঙ্গের তোবা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া কষ্ট জলে হব শান্তি শোনো তোমার গায়ের রংটা আমি নেব তোমার নাম ধরে কাঁদবো তবে একা কাঁদবো না মিলি ভক্তগণ কি গো সত্য ত্রেতা দাপরেতে ভগবান খেলেছে বটে সে খেলায় সুখ পাই কিন্তু কলিযুগে সুখ হচ্ছে কেন এই যে আমি যদি একা যেমন সকালবেলা যখন এলাম শুধু এই ইউটিভি কটা ছিল আর কেউ ছিল না যখন আমি বসে বন্দনা করলাম না কেউ নেই শুধু এরা কজন আছে শুধু এই ইউটিউব গুলো বসানো আছে কিন্তু এখন দেখেন কীর্তন করে যদি সারা দিন হয়ে যায় সময় চলে যাবে বুঝতে পারবে না কেন মহাপ্রভু বললেন ভক্তদের নিয়ে কীর্তন করে যত আনন্দ হয় সেটা একা একা সুখ হয় না ওই জন্য পদাবলীতে বলছে মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা রব আমি ভক্তগণ কোটিব কীর্তন রাধা রাধা নাম বলি। আরো বলছে শোনো
ওগো ডাকে গো ওগো প্রেমাই রাধা গো জীবন সিধা হবো স্বভাব ছাড়িবে দেহ, স্বভাব ছাড়িবে দেহ, বীরচন্দ্রে কয় তবে সে খালা পাইব প্রেমের দেহ। বীর চন্দ্রে তবে সে খানা পাইব প্রেমের রাধা রাধা বলে বেড়াবো। আমি রাধা রাধা বলে বেড়াবো। নদিয়ার পথে পথে রাধা রাধা ওই ভক্ত ধুলা আমি অঙ্গে মেখে আজকের রাধারানী চলে গেলেন বাদির ঘর, কিন্তু যাওয়ার আগে সখীগণ বলছে এই যে আমি দুধে মিশে গেলে আর আটিটা পরে কি গড়াগড়ি খাবো? সারা রাত জেগে পাহারা দিলাম, আমাদের কিছু দিয়ে যাও। বল সখী তোরা কি চাস? বলে অন্য কিছু নয়, শুধু যুগলে দাঁড়াও। আরে নয়ন ভরে প্রাণ ভরে আমরা যুগলে মাধুর্য দর্শন করি। এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসখী পরিবৃতা হয়ে রাধা গোবিন্দের সেই যুগলে মাধুর্য দর্শন করি। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা এ জন্মে না হয় জন্ম জন্ম ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর, সর্বশাস্ত্রিক ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও সখীগণ নয়ন ভরে যখন যুগলে দেখবে বলে দুজনকে যুগলে দাঁড় করিয়েছে। বাবা আজকে আমরাও যুগলে দাঁড় করালাম, আবার 1 বছর পর এই যুগল কীর্তন আবার পরিবেশন হবে। আমি আশীর্বাদ আসি প্রার্থনা করে গেলাম যেন এই হরিবাসর আরো বড় হয়, আরো ভক্ত সমাগম হয়, আরো বড় বড় কীর্তনীয়ারা যেন আসতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। নারায়ণ নবীন কিশোরী গো, শ্যামের বামে নারায়ণ নবীন